হ্যালো এভরিবডি, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমি একটা ডিমের রেসিপি। তো ডিম সিদ্ধ করতে হবে, এসব জন্য একটা পাতিল নিচ্ছি। পাতিলের মধ্যে পানি দিয়ে তার মধ্যে 3টা ডিম রেখে দিয়েছি। 3টা ডিম এখন সিদ্ধ করব। সিদ্ধ করার পর সুন্দর করে একটা ডিমের রেসিপি তৈরি করব। তো আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অলরেডি ডিম 3টা সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধর পর ডিম থেকে ছাল ছাড়ানো হয়েছে। এবার ডিম 3টা মাছ বরাবর কেটে নিচ্ছি, অর্থাৎ 3টা ডিমকে 6টা করা হবে, 6টা করে নেওয়া হচ্ছে আর কি। কিছু গোটা মরিচ কেটে নেওয়া হয়েছে ঝালের জন্য, যেটা পেস্তা করা হবে যেটা দিয়ে। তো আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন, মরিচ নিয়ে ছেনে নেবেন বা পেস্ট করে নেবেন আর কি, বা আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, সমস্যা নাই। কিছু পেঁয়াজ এখানে কুচি করে কেটে তারপর ব্লেন্ডার করা হচ্ছে বা ছানা হচ্ছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু বা যেমন আপনারা প্রয়োজন মনে করেন পেঁয়াজ কেটে নেবেন। তবে এখানে 3টা পেঁয়াজ নেওয়া হয়েছে, 3টে ডিমের জন্য 3টে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, যা এখন ছানা হচ্ছে আর কি। এবার যে পাতিলটাতে রান্না করা হবে ওই পাতিলটা দেওয়া হয়েছে চুলার উপরে দেওয়ার পর এখন পরিমাণ মতো কিছু তেল দেওয়া হচ্ছে। এই 4 থেকে 5 চা চামচ পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। এখন গরম করে নেওয়ার পর পূর্বে পেঁয়াজ বাটা দেওয়া হবে, দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা। তারপর মরিচ বাটা যতটুকু পরিমাণ মরিচ বাটা আছে সম্পূর্ণ দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন, আপনারা যে যতটুকু পরিমাণ লবণ পছন্দ করেন ওই পরিমাণ লবণ এবং ওই পরিমাণ একটু হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। এবং ভালোভাবে জিনিসটা নাড়াচাড়া করে দিতে হবে যেন না পোড়া যায়, সে জন্য নাড়াচাড়া করতে হবে। এবং আরও কিছু মশলা দেওয়া হচ্ছে, যেমন স্বাদ মতো কিছু জিরা বাটা দেওয়া হচ্ছে। এখানে 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দেওয়া হচ্ছে। এখানে 5 থেকে 6 মিনিট গরম করার পর যে ডিমগুলো সিদ্ধ করা হয়েছে তা কেটে নিচ্ছি আমরা। এখান থেকে ডিমের কুসুমটা, হলুদ কুসুমটা বের করে নেওয়া হচ্ছে, নিয়ে আবার সঙ্গে দিয়ে দেওয়া হবে। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সার করে নিতে হবে। এবং পরিমাণ মতো কিছু এখানে পানি দেওয়া হবে আর কি। এখানে কিছু পরিমাণ মতো পানি দেওয়া দেবো। পুরটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর লালটি ভাব যখন চলে আসবে, লালটি হওয়ার পর তারপর নামানো হবে। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আবার। তারপর যে পুরটা নামানো হয়েছে চুলা থেকে, পুরটা ঠান্ডা করে ডিমের ফাঁকা অংশে পূরণ করা হচ্ছে এবং তারপর রেখে দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা পুরের মধ্যে, ডিমের পুরটা, যে কুসুমের যে পুরটা ওটা ডিমের মধ্যে দেওয়া হচ্ছে। তো পুরটা সুন্দর করে ডিমের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। এবার অন্য একটা পাতিলে এখন এখানে সামান্য পরিমাণ ময়দা এবং বেসন নেওয়া হচ্ছে। 2 চামচ ময়দা বা 1.5 চামচ পরিমাণ, 4 চামচ পরিমাণ ময়দা এবং বেসন নেওয়া হচ্ছে। সামান্য কিছু পানি দেওয়া হবে, পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে। এবার যে পুরটুকু আছে, পুরটুকির মধ্যে যে ফেটানো বেসন এবং ময়দার অংশটুকু আছে তা দেওয়া হচ্ছে, দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে যেন পুরটা বের না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে কাজটা করবেন সাবধানে যেন পুরটা বের না হয়। এবার নাড়াটা আবার উনুনের মধ্যে দেওয়া হয়েছে। এখানে সামান্য পরিমাণ কিছু তেল দেওয়া হবে ভাজি করার জন্য। যতটুকু তেল লাগে আপনারা মনে করেন তো ততটুকু পরিমাণ তেল দিবেন। দেওয়ার পর যে পূর্বে কেটে রাখা যে পেঁয়াজ রাখা হয়েছিল, 3টা পেঁয়াজ কেটে রাখা হয়েছিল চিকন করে, 3টা পেঁয়াজ দিয়ে দিলাম। সঙ্গে কিছুটা কাঁচামরিচ দেওয়া হচ্ছে। আপনারা চাইলে কাঁচামরিচটা সামান্য লালটি রঙের মরিচটাও নিতে পারেন। তো আপনারা স্বাদ মতো যতটুকু পরিমাণে আপনারা ঝাল সহ্য করবেন ততটুকু পরিমাণে এখানে ঝাল ব্যবহার করতে পারেন।
এখানে পরিমাণ মতো আপনারা লবণ দিতে পারেন, আপনারা আবার পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিবেন, পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। এখানে স্বাদ আনার জন্য বাড়ির বাটা গরম মশলা দিয়ে দেবেন 1 থেকে 1.5 চা চামচ। তো এখানে আমি 1 চা চামচ ব্যবহার করলাম, মানে আমার আম্মু ব্যবহার করলো 1 চা চামচ। তারপর ভালোভাবে নাড়াচাড়া করবেন, আগুনটা পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। যদি চুলার আঁচটা যদি কম বেশি হয় তো মেজারমেন্ট করে নেবেন আপনারা, যতটুকু পরিমাণে রাখা উচিত মনে করেন। এটা ধোঁয়া উঠতেছে, কারণ চুলার রান্না একটু ধোঁয়া তো উঠবেই, এটা অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লালটি ভাব চলে আসছে, লালটি ভাব চলে আসার পর কিছু পরিমাণ মতো পানি দেওয়া হবে। তো আপনারা চাইলে পানিটা একটু বেশিও দিতে পারেন, সমস্যা নাই তাতে, কারণ ডিমটা তো সিদ্ধ হতে হবে। ডিমের ভিতরে যে পুরটা আছে এবং ময়দা এবং বেসন সহজে পুরটা তৈরি করা আছে সেটা সিদ্ধ করতে হবে। এখানে পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়ার পর মানে পানিটা এবং যে মশলাটা আগে দেওয়া হয়েছিল মশলাটা সিদ্ধ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা গরম হয়ে গেছে, এবার ডিমের অংশগুলো দেওয়া হবে, 3টা ডিমের 6টা অংশ। তো এই যে একটা একটা করে দিচ্ছে আমার আম্মু, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলো দেওয়া হয়ে গেছে। তো ডিমগুলো একটু সাবধানে দিয়ে দিবেন, যেন একটার উপরে একটা না চড়ে বসে। তো যদি এমন কোনো সমস্যা হয় তো হালকা করে একটু নেড়ে দিবেন, আর চেষ্টা করবেন যেন সম্পূর্ণ ডিমগুলোই পানির নিচে থাকে, তাহলে সিদ্ধ হতে একটু সুবিধা হবে, ডিমটা এবং ডিমের যে পুরটা সিদ্ধ হতে সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাটা হয়ে গেছে। তো আপনারা এখানে চুলার উপরে রেখে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন, অপেক্ষা করলে সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা একটু চেক করে নেবেন। এখন নামানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন নামানো হচ্ছে। তো আপনারা দেখতে পেলেন তো কিভাবে ডিম দিয়ে চপ তৈরি করা হচ্ছে, মরিচ পেঁয়াজ এবং সামান্য কিছু মশলা দিয়ে। তো আপনারা চাইলে একটা সাধারণ ডিমকে সাধারণভাবে খেতে পারেন, বা একটু মজা করেও খেতে পারেন, একটু সুস্বাদু করেও খেতে পারেন। তো যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, আপনারা ট্রাই করবেন বাসায়। ট্রাই করে কম করে, আমার মনে হয় যে কম করে একবার ট্রাই করা উচিত, কারণ আমার আম্মু মাঝে মধ্যেই তৈরি করে এবং অনেক সুস্বাদু হয়, খেতে অনেক ভালো লাগে। তো আমার মনে হলো যে আপনাদের জিনিসটা দেখানো উচিত, তাই দেখালাম আর কি। রান্নাটা দেখে যদি আপনাদের ভালো মনে হয় তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলের পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ।